আপনারা ভাবতেই পারবেন না যদি রেসিপিটা পুরো না দেখেন। আজকের রেসিপি কিন্তু দুর্দান্ত, তাই পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। এখানে দেখুন নিয়ে নিয়েছি সয়াবিন। সয়াবিনকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কা, চাট মশলা আর লবণ নিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়া টক দই অ্যাড করলাম। অবশ্যই জলটাকে ঝরিয়ে ব্যবহার করবেন। নিয়ে নিলাম ছাতু। খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। এতে কিন্তু একদমই জলের ব্যবহার করছি না। এবারে কিছু ভেজিটেবল এর মধ্যে অ্যাড করছি। বড় করে টুকরো করে নেওয়া ক্যাপসিকাম, পেঁয়াজ আর বড় করে টুকরো করে নেওয়া টমেটো। এগুলোকে বড় করে কিন্তু কেটে নিতে হবে। চলুন এগুলোকেও মিশিয়ে নিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে। সয়াবিন দিয়েও হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেভাবে ম্যারিনেট করা হয়। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়ে এরপরে গরম করে নিলাম কড়াইতে তেল। এবারে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো সব দিয়ে দিলাম কড়াইতে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সয়াবিনটাকে। এখানে দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে রাখলাম একটা বাটিতে। এবারে কড়াইতে তেলে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে আর পেঁয়াজ কুচি। হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। পেঁয়াজ দেখুন খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা দেখুন সুন্দর আমার কষানো হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোর গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে কাঁচাটা, এবারে ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম উষ্ণ গরম জল হাফ কাপ গ্রেভি তৈরির জন্য। গ্রেভি দেখুন সুন্দর ফুটে উঠেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম সয়াবিনটাকে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মাত্র 5 মিনিট রান্না করে নিয়েছি। কি দুর্দান্ত লাগছে না দেখতে! পনির দিয়ে তো অনেকবার টিক্কা মশলা বানিয়েছেন, একবার এরকম সয়াবিন দিয়ে বানিয়ে দেখুন, স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 5 মিনিট। তারপরে সার্ভ করে নিলাম। গরম গরম পরোটা, রুটি, এমনকি পোলাওয়ের সাথেও দুর্দান্ত লাগে।